তাহলে ঋতব্রত এই দু ঘাটের জল খেয়ে সে বিজেপির দ্বারস্থ হয়েছে, বিজেপি বকলমে তাকে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর নাম কি রাজ্যের এখন? ও তো নারদের টাকা নিয়েছে, ক্যামেরার সামনে ও টাকা নিচ্ছে, সে লোকটাকে মুখ্যমন্ত্রী করতে তো নরেন্দ্র মোদীর আটকায়নি। যারা এই সরকার আনবার জন্য বিজেপিকে ভোট দিয়েছে সেই মানুষও উপলব্ধি করলেন যে সরকারের সিদ্ধান্তগুলো তার পেটে লাথি মারা হচ্ছে। মৃতপ্রায় মুমূর্ষু তৃণমূলকে বাঁচানোর জন্য অক্সিজেন সাপ্লাই দিতে বিজেপি এবং মিডিয়া এই নাটক অভিনীত হলো। মমতা যেমন মিথ্যা, প্রধানমন্ত্রীও তেমন মিথ্যে কথা বলেন। তার মানে বিজেপি একটা পার্টি যে নিজে স্বীকার করে যে ও মিথ্যে কথা বলে। তাহলে একটা দল সরকার তৈরি হয়েছে, বিপুলভাবে মানুষ তাকে ভোট দিয়েছে, কিন্তু ভোট দেওয়ার এক মাসের মধ্যে সেই সরকারটাকে বিশ্বাস করতে পারছে না। এক মাস সময়ে বিজেপি তাকে যারা সমর্থন করেছিলেন বিপুল অংশ সেই মানুষকে এক মাসের মধ্যে তার বিরুদ্ধে নিয়ে গিয়েছে। সিপিআইএম থেকে ঋতব্রত বাবুকে বার করে দেওয়া হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। তারপরে দেখা গেছিল তৃণমূল তাকে নিয়ে গিয়ে এমপি এমএলএ বানিয়েছে। এখন তৃণমূল থেকেও তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তিনি যদি এই মুহূর্তে সিপিআইএমে ফেরত আসতে চান তাহলে কি আপনারা নেবেন তাকে? সিপিআইএম তো তৃণমূল আর বিজেপির মতো পার্টি না। ওরা উচ্ছিষ্ট নিয়ে যে কাজ করবার তারা করবে। এই তো বললাম যে মুখ্যমন্ত্রীর নাম কি রাজ্যের এখন? ও তো নারদের টাকা নিয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও, আমি এইটা বলবার পরে ওটা চালিয়ে দেবেন এডিট করে ভিডিও, যে প্রধানমন্ত্রী দিদিকে বলছে দিদি ক্যামেরাকে সামনে, মানে ক্যামেরার সামনে ও টাকা নিচ্ছে, সে লোকটাকে মুখ্যমন্ত্রী করতে তো নরেন্দ্র মোদীর আটকায়নি, বিজেপির আটকায়নি, আরএসএসের আটকায়নি। তাহলে এদের যা কালচার তাতে ঋতব্রতকে নেবে। আবার ঋতব্রত তার সঙ্গে আরেকজন, তারা যা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন সেই অভিযোগ কি না বিজেপির ইনস্ট্রাকশানে এইসব কাজ হচ্ছে। ঋতব্রত সঙ্গে ইলেকশানের পরে, সরকার তৈরি হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গেছে, তার ছবি ভাইরাল হয়েছে চারিদিকে। দুয়ে দুয়ে চার যে কেউ করতে পারে। এদের গতি প্রকৃতি কি, এরা কি বলতে চাইছে, কখনকার অক্সিজেনের অভাব হয়, সব বোঝা যায়। তাহলে ঋতব্রত সেই ধরনের এলিমেন্ট বলেই তো এখানে আমাদের পার্টি থেকে তাকে এক্সপেল করা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওকে নিতে তো কোনো অসুবিধা হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি একটা নীতিহীন পার্টি নিয়েছেন। আবার এই দু ঘাটের জল খেয়ে সে বিজেপির দ্বারস্থ হয়েছে, বিজেপি বকলমে তাকে চালাচ্ছে, এটাও যে কোনো মানুষ বুঝছেন। তাহলে বিজেপি কীরকম পার্টি? কাজে এটা শুধু মমতার ব্যাপার না, দুটো পার্টি তারা বেআব্রু হয়ে যাচ্ছে এই সব ঘটনার মধ্যে দিয়ে। সিপিআইএমে এভাবে ফেরত আসবার কোনো সুযোগ এখানে নেই। সম্প্রতি আমরা দেখতে পেলাম যে অভিষেক ব্যানার্জির ওপরে হামলা হয়েছে, কিন্তু আমরা পরে জানতে পারলাম যারা হামলা করেছে তারা নাকি তৃণমূলের লোক। অন্যদিকে একটা ঘটনা ঘটলো, সেখানে আমরা দেখতে পেলাম নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরে একটা রুমাল ছোড়া হলো। তিনি এমন একটি ভাব দেখালেন, দেখে মনে হলো যে তাকে নাকি সত্যিই মারা হয়েছে। যেহেতু এই মুহূর্তে তৃণমূল এখন উধাও বললেই চলে, তাহলে কি তারা শুধুমাত্র জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এইসব ঘটনাগুলো ঘটাচ্ছেন? হ্যাঁ, তার মানে এটা কি হলো, একটা নাটক। সেই নাটক, এই যে গভীর রাতে বুলডোজার দিয়ে হাজার হাজার মানুষের রুটি রুজি ধ্বংস করবার জন্য সরকার যা কাজ করছে, আমাদের মেন স্ট্রিম মিডিয়া সেটাকে কাভার করবার জায়গায় যেতে পারে না। কে হেলমেট পরল, কাকে ডিম ছুড়ল, এইটা কিন্তু দিনের পর দিন ফলাও করে দেখানোর মতো খবর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথা ভয়ঙ্কর ফেটে গেছে, কয়েক গ্যালন রক্ত বেরিয়েছে, আরেকজন রুমাল দিয়ে সেটাকে টিপে আছে, উনি পড়ে গড়াগড়ি খাচ্ছেন। সারাদিন ধরে কয়েকটা জোকারের এই সার্কাস মানুষ দেখলেন। আসলে এটার পেছনে কি কারণ? কারণ হলো যে মাত্র যদি তখন হিসেব করি 20 দিন 21 দিন গভর্নমেন্ট হয়েছে,
সরকার যাদের ভোটে হলো তাদের পেটে লাথি মারা শুরু করে দিল, একের পর এক স্টেপ। সেগুলোর মধ্যে দিয়ে গরিব প্রান্তিক খেটে খাওয়া মানুষ যারা এই সরকার আনবার জন্য বিজেপিকে ভোট দিয়েছে সেই মানুষও উপলব্ধি করলেন যে সরকারের সিদ্ধান্তগুলো তার জীবন জীবিকাকে বিপন্ন করছে, তার পেটে লাথি মারা হচ্ছে। আর তার পাশে যাদের দাঁড়ানোর কথা নয় বলে তারা ভাবে যে আমি তো সিপিআইএমকে ভোট দিইনি, ওরা তো তাহলে আমাদের পাশে থাকবে কেন। ওই মানুষ দেখলেন তার জীবনের অভিজ্ঞতায় যে সিপিআইএমই তার পাশে দাঁড়ালো। তার ফলে কালকে গভীর রাতে যাদবপুরের এক হকার বলছেন যে যাদের দাঁড়ানোর কথা ছিল না আমাদের পাশে, আজকে দেখছি তারা আমাদের পাশে, আর যাদেরকে আমরা নিয়ে এলাম তারাই আমাদের এই অবস্থা তৈরি করলো। যে পরে দেখব আমরা বলল। তাহলে চেহারাটা বাংলার এরকম একটা জায়গায়। তাহলে লেফট তার পুনরুত্থান যদি ঘটে তাহলে বিজেপির কাছে সেটা অস্বস্তির, তার সরকারের কাছে সেটা ঘোরতর সংকটের। তার ফলে গর্তে ঢুকে যাওয়া মৃতপ্রায় মুমূর্ষু তৃণমূলকে বাঁচানোর জন্য অক্সিজেন সাপ্লাই দিতে বিজেপি এবং মিডিয়া তাদের সাহায্যে এই নাটক অভিনীত হলো। নাটক মানুষ দেখছেন, কিন্তু এই নাটক দেখালেও কিছু হবে না। তার কারণ হচ্ছে যে নিচে মানুষ বুঝেছেন যে তৃণমূলের ওপর কোনো ভরসা রাখা যায় না। কাজে তৃণমূল আর চেষ্টা করলেও দাঁড় করানো যাবে না। নিচে সাধারণ মানুষ তৃণমূলকে ভালোবাসতো, যেভাবেই যে কারণেই হোক, দিদিকে ভালোবাসতো, ঠিক ভাবুক ভুল ভাবুক করতো। কিন্তু সেই মানুষ তো এখন তার উপলব্ধির মধ্যে বুঝেছেন যে এর কোনো মূল্যই নেই। কি নাটক হলো না হলো দাদি কিছু যায় আসে না, হবে না। এখন লড়াইটা একটা অতি দক্ষিণপন্থী শক্তি, আরএসএসের নিয়ন্ত্রিত বিজেপির সরকার, আদানি আম্বানিদের সরকার, বড়লোকদের সরকার, তার সঙ্গে গরিব প্রান্তিক খেটে খাওয়া মানুষের লড়াই। আর সেই লড়াইয়ে আদর্শগতভাবে রাজনৈতিক দিক থেকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জায়গাতেই বামপন্থীদের পুনরুত্থান, এটাই আজকের এই সময়ের বৈশিষ্ট্য। দাদা, আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি যখন বিরোধী নেতা ছিলেন তিনি বলেছিলেন হকার উচ্ছেদ ওইভাবে করা যাবে না বিনা নোটিশ দিয়ে, কিন্তু এই মুহূর্তে তিনি যখন সরকার গড়েছেন তখন দেখা যাচ্ছে মধ্যরাত্রে হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, তাদেরকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা দেওয়া হচ্ছে না। এই বিষয়টিকে সিপিএম কীভাবে দেখছে? বিজেপির সব থেকে বড় নেতা থেকে যদি শুরু করেন, এই পার্টিটা ভণ্ড পার্টি। এ পার্টিটা পরতে পরতে মিথ্যা। মমতা যেমন মিথ্যা, প্রধানমন্ত্রীও তেমন মিথ্যে কথা বলেন। এবং এই মিথ্যে কথা বলবার পরে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে আপনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তো পালিত হলো না, তখন বিজেপির একেবারে টপমোস্ট লিডাররা বলা শুরু করলেন যে ওটা তো জুমলা। তার মানে বিজেপি একটা পার্টি যে নিজে স্বীকার করে যে ও মিথ্যে কথা বলে। 14 সালে ভোটে জেতবার আগে ও বলেছিল যে আমি ইয়াং জেনারেশনের মনের কথা বুঝি, তোমাদের কাজের দরকার, বছরে 2 কোটি কাজ দেবো, প্রত্যেক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে, গ্রাম আর শহরকে জুড়ে দেবো, এত ডেভেলপমেন্ট হবে, দুটো অ্যাড পার হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, কৃষকের আয় দ্বিগুণ হয়ে যাবে। নোটবন্দির সময় এক গাদা কথা বলেছিল, এইটা হবে ওইটা হবে সেইটা হবে, সুপারি কিলিং বন্ধ হয়ে যাবে, টেরোরিস্ট হানা হবে না। অনেক মানুষ ভেবেছিলেন যে তাদেরকে 2 লাখ 4 লাখ টাকা করে দেবে, 15 লাখের প্রতিশ্রুতি এবারে বোধহয় পূরণ হবে। কিন্তু মানুষ তার অভিজ্ঞতায় বুঝবেন যে এগুলো কোনোটাই ঠিক কথা না, মিথ্যে কথা বলে। ভোটে জেতবার জন্য কি বলল, সবাই কোনো প্রকল্প বন্ধ হবে না, সবাই সবটা পাবেন, আরও বেশি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের লোককে 1,500 টাকা পেতেন, এখন পাবেন 3,000 টাকা। তারপর একটা 12 পাতার ফর্ম দিল। এখন মানুষের মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে যে কেন আমার ঘরের মধ্যে সরকার উকি মারছে, কেন আমাকে এই ডকুমেন্ট দিতে হবে, সব তথ্য দেওয়ার পরে আমাকে কি অন্যান্য প্রকল্পগুলো থেকে বাদ দিয়ে দেবে। তাহলে একটা দল সরকার তৈরি হয়েছে, বিপুলভাবে মানুষ তাকে ভোট দিয়েছে, কিন্তু ভোট দেওয়ার 1 মাসের মধ্যে সেই সরকারটাকে বিশ্বাস করতে পারছে না, এটা তো তৈরি হয়ে গিয়েছে। এটা আমি নিজের কানে শুনছি যে সাধারণ মানুষ এই কথা বলছেন।
তারা কেউ খুশি না। 450 টাকায় গ্যাস দেবে বলেছে, 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ হবে। তো জুলাই মাস থেকে প্রিপেড স্মার্ট মিটার বসানোর চেষ্টা তারা করবে। তাহলে এগুলোর মধ্যে দিয়ে মানুষ বুঝছেন যে ইলেকশনের আগে যে কথা বলেছিল আর ইলেকশনের পরে ঠিক তার উল্টো করছে। যেটা বলেছিল তার ধারে কাছে করলো এক মানে। এখন অন্নপূর্ণা ভাণ্ডার যদি হয় এক্সক্লুশনের, মানে বাদ দেওয়ার একটা প্রকল্প, কত লোককে বাদ দিতে পারি, এইটাই মানুষ ভাবছেন। তাহলে 450 গ্যাস মানুষ বুঝছেন ফালতু কথা, মিথ্যে কথা। কাজের বন্দোবস্ত করবেন, মিথ্যে কথা। তো এই মিথ্যা কথা যারা নিজেদের সম্পর্কে বলে, মিথ্যা কথা যারা মানুষকে বলে, সেই সরকারের প্রতি মানুষের বিশ্বাস, সেই রাজনৈতিক দল সম্পর্কে মানুষের বিশ্বাস টলে যেতে খুব বেশি সময় লাগে না। আমি বলছি, আজকে এটা বলছি, এটা রেকর্ডে রাখুন, মিলাবেন। 1 মাস সময়ে বিজেপি তাকে যারা সমর্থন করেছিলেন, বিপুল অংশ সেই মানুষকে 1 মাসের মধ্যে তার বিরুদ্ধে নিয়ে গিয়েছে। তাহলে এর অনেক দ্রুত বিজেপির বিরুদ্ধে মানুষ দাঁড়াবেন, কারণ এরা আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করে চলবে। এরা গরিব, খেটে খাওয়া, মধ্যবিত্ত মানুষের জন্য নয়। এটা প্রতিটি পদক্ষেপে এটা প্রতিষ্ঠিত হবে।